রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায় 68 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম। আজ 69 নম্বর শ্লোক ব্যাখ্যা সহ অনুবাদ করে বলবো। 69 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। এর অনুবাদ হলো, সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিক থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন, আর সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকর্তা রাত্রিস্বরূপ। এর তাৎপর্য হলো, এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপ জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে রাত্রির মতো। আত্মোপলব্ধি বিষয়ে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রি অন্ধকারে ঘুমিয়ে থাকে। এই তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষের রাত্রিতে সজাগ থাকেন। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রাকৃতিক আনন্দ উপলব্ধি করেন, আর বৈশ্বিক মানুষ ঘুমিয়ে থেকে নানান রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী বলে মনে করে, আবার কখনো ঘুমের ঘরে দুঃখী বলে মনে করে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন, কিন্তু তিনি জড়জাগতিক প্রতিক্রিয়া সম্পূর্ণ অবিচলিত থেকে আত্মোপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। এর বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে, সাংসারিক ব্যক্তি রাত দিন ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকেন, সেসবেই গুরুত্ব দেন। সাংসারিক কাজে অত্যন্ত সাবধান ও নিপুণ হন, নানা প্রকার কলাকৌশল শেখেন, নানা বস্তু আবিষ্কার করেন। লৌকিক বস্তুর প্রাপ্তি হলে নিজের উন্নতি হয়েছে বলে মনে করেন, সাংসারিক বস্তুসমূহের প্রশংসা করেন। তারা যতকাল বেঁচে থাকেন সুখভোগের উদ্দেশ্যে বড় বড় যাগযজ্ঞ করেন, দেবতাদের পূজা অর্চনা জপতপ করেন। কিন্তু জীবমুক্ত তত্ত্বজ্ঞ মহাপুরুষ এবং সত্যকার সাধকদের কাছে এই বিষয় চিন্তা হলো রাত্রি অন্ধকার, তার কিছুমাত্র গুরুত্ব তাদের কাছে থাকে না, কারণ তাদের দৃষ্টিতে ব্রহ্মলোক পর্যন্ত কোনো জগৎ বলে কিছুই নেই। নাশ্যতে বিদ্যতে ভাব। সাংসারিক লোক সংসারেই নিমজ্জিত থাকেন এবং মনে করেন যা কিছু আছে তা সব ভোগ ও সুখেরই জন্যই। পারমার্থিক বিষয়ের দিকে তাদের বুদ্ধি যায় না, কিন্তু পারমার্থিক সাধক পারমার্থিক বিষয়ের সঙ্গে সঙ্গে জাগতিক বিষয়ও জানেন, তাই তাদের জন্য পশ্চাৎ শব্দটি ব্যবহৃত হয়েছে। সংসারিক লোক শুধুই রাতই দেখেন, দিনকে দেখেন না, কিন্তু যোগী দিন ও রাত উভয়কেই দেখেন। উভয়ের মধ্যে এই পার্থক্য থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে বালক শুধু বালক ভাবেই দেখেছে, যৌবন দেখেনি, কিন্তু বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধাবস্থার সঙ্গে সঙ্গে বালক ভাব যৌবন ভাবও দেখেছেন। যিনি অর্থ সংগ্রহ করে জমান তিনি অর্থ ত্যাগ করতে জানেন না, কিন্তু যিনি প্রাপ্ত অর্থ ত্যাগ করেছেন তিনি অর্থ জমাতেও জানেন, ত্যাগও করতেও জানেন। সিদ্ধান্ত হলো এই যে সংসারে ব্যাপৃত ব্যক্তি সংসারের রহস্য বিষয়ে অজ্ঞ। সংসার থেকে পৃথক হলে তবেই সে সংসারকে জানতে সক্ষম হয়, কারণ তখনই সে যথার্থ সংসারের পরিচয় জানতে পারে। এরূপ পরমাত্মার সঙ্গে একাত্ম হয়েই মানুষ পরমাত্মাকে জানতে সক্ষম হয়, কারণ সে প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে একাত্ম। যিনি আছে তে স্থিত হয়েছেন তিনিও আছে এবং নেই দুটিকেই জানেন, কিন্তু যিনি নেইতে অবস্থান করেন তিনি নেইকে সম্যকভাবে জানেন না। তাহলে আছে কে জানবেন কি করে? জানাই সম্ভব নয়, তার জানার সামর্থ্যও নেই। যারা আছে যাদের সঙ্গে নেই বলে নানা ব্যক্তিদের বিরোধ হয় না, কিন্তু নেইকে যারা মানেন না তারা আছে বলে নানা ব্যক্তিদের সঙ্গে বিরোধ করেন। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের 69 নম্বর শ্লোকের
তাৎপর্য সহ বৈশিষ্ট্য ভাব আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।